ছাদ বাগানে চলে এসেছি। চলুন তাহলে এবার ওপরে যাওয়া যাক। রাতে রাতে বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। এই সময় ছাদ বাগানটা দেখতে কী যে ভালো লাগে। এই কয়েকদিন আবার এই নয়নতারা ফুলগুলোকে তোলা হচ্ছে না। এগুলোকে তুলে ফেললে আবারও অনেক অনেক ফুল আসবে। ডায়ান্থাস গাছটাও মোটামুটি ঠিক আছে। পাশে ফুলগুলো কালকে তোলা হয়নি, রবিবার তো অনেকটাই সংসারের কাজের চাপ ছিল। তবে এই যে অ্যাডেনিয়ামের গাছের বাসি ফুলগুলোকে তুলে দিয়ে গিয়েছিলাম। ফুল গাছটাকে দেখুন কী হারে কুড়িয়ে এসছে, একেবারে গাছ ভরে ভরে থোকায় থোকায় কুড়িয়ে এসছে। যখন ফুটবে কী যে সুন্দর দেখতে লাগবে। কত ছোট গাছটাকে এনেছিলাম 20 টাকা দিয়ে, একটা ছোট্ট গাছ, এখন ডালপালা ছেড়েছে। কামিনী গাছে ডালপালা ছাঁটার কোনো প্রয়োজন নেই, এমনি থেকেই ঝাঁকড়া হয়ে যায়। দেখুন তো কী দারুণ দেখতে লাগছে। এই গাছের আবার একটুখানি পোকা টোকা লাগে, মিলিবাগ যদি ঠিকঠাকভাবে রাখা হয়, মানে এই গাছটাকে না, ছাদ বাগানের প্রতিটা গাছকে যদি মাসে একবার করে স্প্রে করা হয় তাহলে অন্যান্য গাছের পোকা লাগার সম্ভাবনা থাকে না। এই দেখুন ছোট্ট ছোট্ট পাতা আর কুঁড়ি, কত সুন্দর হয়েছে। খাবারেরও খুব একটা চাহিদা নেই, কিন্তু রোদের মধ্যে রাখতে হবে। 5-6 ঘন্টা রোদ যেখানে পড়ে সেখানটা রাখতে হবে। আর এই যে বেল, জুঁই, এই দুটো ফুলের গন্ধে ছাদ বাগানটা একেবারে মমো করে, মানে এত সুগন্ধি। এখানটা দাঁড়ালে আর অন্য জায়গায় যেতে ইচ্ছা করবে না, এত সুন্দর গন্ধ। খুব সুন্দর ফুলগুলো, যেমন দেখতেও তেমন তার গুণও। কত ছোট অবস্থায় এই সমস্ত গাছগুলোকে এনেছিলাম। না, এই গাছটাকে আমি কিনিনি, এটা ডাল কাটিং করে বসিয়েছিলাম, এক বন্ধু দিয়েছিল তাদের বাড়ির থেকে। আমারও ছিল, ওই হাসপাতালে যাওয়ার সময়, মানে হাসপাতালে যখন ভর্তি ছিলাম তখন গাছটা নষ্ট হয়ে গিয়েছিল। তারপরে বান্ধবীর বাড়ির থেকে একটা ডাল কেটে বসিয়েছিলাম, তাও বর্ষার সময়। কি সুন্দর লেগে গিয়েছে, আর দেখুন কত ঝাঁকড়া হয়েছে। ফুল তো কম বেশি রোজই হয়, আজকে একটু কম হয়েছে, অন্যদিন একটু বেশি হয়। এটাই তো গাছের বৈশিষ্ট্য, কোনো সময় বেশি দেবে, কোনো সময় কম দেবে। জবাগুলো এখনও ফোটেনি, আস্তে আস্তে খুলছে। লক্ষ্মী জবা তো লক্ষ্মী জবাই, এর কোনো তুলনা নেই, এক ঝাঁক ফুল হবে। বৃষ্টির জলে করবিগুলো নষ্ট হয়েছে, এই যে কীরকম হয়ে গেছে, এগুলোকে সব তুলে ফেলতে হবে। কিছু কিছু গাছ বৃষ্টির জল নিতে পারে না, তবে সমস্যা নেই, আবারও হয়ে যাবে। এটা একটা যত্নহীন গাছ, একে যত্ন করতেই লাগে না, কোনো জ্বালা নেই, যন্ত্রণা নেই, খাবারের নেই, কিচ্ছু নেই, এমনিই ফুল দেবে। কিন্তু এই যে বৃষ্টির জলে ফুলগুলো খারাপ হয়ে যায়। এই দেখুন, এগুলো তুলে দিলাম, আবার কুড়িয়ে আসবে। এর গোড়াতেই ফেলে দিই, ফুলের স্বাদ তৈরি হয়ে যাবে। আর আমার বোগেনভেলিয়া তো ন্যাড়া হয়ে গেছে ঝড়ে বৃষ্টিতে, সমস্যা নেই, আবারও অনেক ফুল এসে যাবে। এই একটা খুব ভালো গাছ। তবে মাধবীলতার কিন্তু কোনো যায় আসে না বৃষ্টির জলে, সে দারুণভাবে ফুটে আসছে চারিদিক দিয়ে। এই দেখুন কত সুন্দর ঝাঁকে ঝাঁকে কুড়িয়ে এসছে, ঝাঁকে ঝাঁকে লাতানো গাছ, কিন্তু ওই যে মাথা কেটে কেটে দিই, তাই এত সুন্দর হয়ে রয়েছে। আর গোছায় গোছায় কুড়িয়ে আসে। এপাশে সাদা জবারও এখনও সময় হয়নি ফোটার, এগুলো একটু পরে ফুটবে, এত সকালবেলা ফোটে না। বেলায় যখন আসবো দেখতে ভালো লাগবে। যে ফুল গাছের ফুলই সুন্দর তা না, সবজি গাছের ফুল দেখুন কি সুন্দর, হালকা হালকা ভায়োলেট কালার। আর সব বরবটি হতে শুরু হয়ে গিয়েছে, এক এক করে সব গাছে এসে যাবে। এই দেখুন সব ঘরের দানা। ছাদ বাগানে বেশিরভাগ সবজির গাছই আমার ঘরের দানা থেকেই হয়। আমি এই সব বীজগুলোকে রেখে দিই, আপনাদেরকেও বলি সেই কারণে, ঘরের দানা রেখে দিলে আর কিনতে লাগবে না। কত সুন্দর রঙটা, কি সুন্দর ফুলটা। কিন্তু রোদ ওঠার সাথে সাথে এই রঙটা চেঞ্জ হয়ে যাবে, হলুদ হয়ে যাবে। এই ফুল থেকেই বরবটি হবে। জিজ্ঞাসা করেছেন সিডলেস লেবু, এই দেখুন আমার বাগানে সিডলেস লেবু। আমার এই সিডলেস লেবুটা সবসময়তেই গোল হয়, এটা ছোট থেকেই গোল হয়, এটা কোনো সময়তেই লম্বা হয় না, একটাও দানা নেই। এই দেখুন থোকায় থোকায় হয়, তুলে তুলে খাওয়া হয়, খুব রস থাকে। আরও ছিল, আবার এগুলো তুলে নিলে নতুন করে ফুল আসবে। এই যে এই একটা, আরও বড় হবে, এগুলো বড় হলে তখন তুলব। বৃষ্টির জলে কি অবস্থা আমার এই গাছটাতে। কাঁকুল গাছের তো অবস্থা খুব খারাপ, এত বৃষ্টি হলে কি আর গাছ ঠিক থাকে। এই দেখুন তো কি অবস্থা হয়েছে, এত সুন্দর গাছটা হয়েছিল, এ মনে আর থাকবে না, দেখা যাক।
পাশ দিয়ে আবার কী গাছ উঠেছে, এটা একটু বড় না হলে বোঝা যাবে না। কিছু কিছু গাছের পাতা একরকমই হয়, একটু বড় হলে বোঝা যাবে। দেখা যাক গাছটা বাঁচে কি না। ভেবেছিলাম আজকে এখান থেকে শাক তুলবো, কিন্তু আমার ছেলে আবার সজনা পাতা নিয়ে এনেছে, টিউশন যায় সেখান থেকে আবার তুলে এনেছে। ওই একদিন বলছিলাম সজনা পাতা খেতে খুব ভালো লাগে, একবারই খেয়েছিলাম, এক বান্ধবী খাইয়েছিল, ব্যাস শোনা মাত্রই পাতা চেনাও, কোন পাতা কী পাতা, ব্যাস চিনিয়ে দিয়েছি ফোন দিয়ে, নিয়ে চলে এসেছে এক বান্ডিল। আজকে রেসিপি করব, তেমন কিছুই না, খুব সাধারণভাবে করব, তাই আজকে ওইগুলো তোলা হলো না। ওপাশেও সব শাকগুলো বড় হচ্ছে, সেগুলো তুলতে পারছি না। আজকে বেল ফুলটা বেশি ফুটেছে, এটাই হয়, কোনো দিনও জুঁই ফুল বেশি হয়, কোনো দিন বেল ফুল, তবে সম্পূর্ণ অর্গ্যানিকভাবে, একটুও কেমিক্যাল সারের মধ্যে পড়েনি। তাই দেখুন কী সুন্দর ফুটেছে, আর গন্ধে মমও করছে একেবারে ছাদ বাগানটা। এখানটা দিয়ে উঠতে গেলেই এত সুন্দর গন্ধ, মানে না চাইলেও এখানে দাঁড়াতেই হবে। স্নান টান করে এগুলোকে তুলে নিয়ে যাব। ওদিকে ডাঁটা শাকগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে, এই যে কত বড় বড় হয়ে গেছে। ধনে পাতার গাছ ছিল, সেখান থেকে ডাঁটা দুটো দানা পড়ে দেখুন কৃষি বিশাল বিশাল হয়েছে। এটা বড়ি দিয়ে ঝোল করবো অন্য দিন, আজকে না। বাদাম গাছগুলো তো দারুণ সুন্দর হয়েছে, এই দেখুন একেবারে ঝাঁক হয়ে উঠেছে, এক হাতে কোথায় বেয়ে চলে গেছে। কলা গাছের গোড়াতে কয়েকটা এই বাদাম ছড়িয়ে দিয়েছিলাম, তার থেকে দেখুন কি ঝাঁকড়া আছে হয়েছে, পুরো একেবারে কলা গাছের মাটি দেখা যাচ্ছে না। আর ওদিকটা খানিকটা ঝুলে ঝালে গেছে, মাটি পেয়েছে, খাবার পেয়েছে, ব্যাস বেড়েছে কত সুন্দরভাবে। এর কোনো যত্ন লাগে না, কলা গাছে যে খাবার দিই ওটা তো বাদাম গাছ পেয়েই যায়। আর বাদাম গাছে সে করতে বেশি দূর অবধি যায় না, ওপরই থাকে, তাই কলা গাছের খাবার খুব একটা বেশি খেতে পারবে না। ওপর যেটুকুনি খাবার পাবে সেটুকুনি খেয়েই বড় হবে। যখন সময় হবে তুলে নেবো, তখন গাছের গোড়ায় আবার একটু খাবার দিয়ে দেবো, এখন আর দরকার নেই। এমনিতেও কলা গাছে খুব একটা খাবার টাবার আমি দিই না। আর এদিকে কাঁকড়ি গাছটা কী সুন্দর হয়েছে, আর কত ফুল, ফুলগুলো দেখেই একেবারে মন ভরে যাচ্ছে, কত সুন্দর হলুদ ফুলগুলো, একই রকম দেখতে অনেকটা কাঁকড়ির ফুল, শসার ফুল, কাঁকরোলের ফুল। কাঁকরোল মানে ওই যে আর একটা আছে না মাঙ্গির মতো, সেটা কত হয়েছে। এগুলো ছোট আছে, এগুলো সব ব্যাগ বেঁধে দিয়ে গেছে, এগুলো বাড়বে, একটু বড় হবে। এ পাশেও আছে, এগুলো সব আস্তে আস্তে বড় হবে। বেঁধে দিয়েছি এই ফল ছিদ্রকারী পোকার জন্য। ও মা, এটা তো পুরো মাটিতে ঠেকে গেছে, এটা তো আজকে কাটতেই হবে, হায় কপাল। এই দেখুন কি বিশাল বড় হয়েছে, থাক পরে তুলব। এত বড় হয়ে গেছে, এটা তো খেয়ালই করিনি, কালকে অবশ্য দেখিনি, রবিবার তো এমনিই কাজ থাকে। এগুলোকে তুললে আবার নতুন করে অনেক করা আসবে। এখন তো পুরুষ ফুল এসছে। এই একটা ফল দেখুন কিভাবে নষ্ট করেছে, এই দেখুন, এটাকে ব্যাগ বাঁধতে ভুলে গেছি, এটাকে নষ্ট করেছে। ইস, কীরকম রাগটা ধরে। ওদের জন্য কিন্তু আমি একটা ফল রেখেছিলাম, কোথায় গেল সেটা, ওটা পড়ে গেছে, তাই জন্য এই ফলটাকে নষ্ট করেছে। এই যে গাছের গোড়ায় পড়ে গেছে, এটা যদি পড়ে না যেত তাহলে এটাই খেত, কী আর করা যাবে। এবার আর তো বেশিক্ষণ থাকা যাবে না, এবার নিচে যেতে হবে, নাহলে অনেক দেরি হয়ে যাবে। স্নান টান করে পুজো দিতে চলে আসবো, কিছুটা ফুল তুলে। তারপরে তো আবার রান্নাবান্না রয়েইছে, ততক্ষণে কিছুটা ফুলও খুলে যাবে যেগুলো এখনও পর্যন্ত ফোটেনি। প্রতিদিন যদি ভোরবেলা ছাদ বাগানে কিছুটা সময় কাটানো যায়, শরীরটা খুব ভালো থাকে, মনটাও একেবারে ফ্রেশ হয়ে যায়, ভালো হয়ে যায়, আর নতুন কাজের একটা উৎসাহ পাওয়া যায়। আজকে ওখান দিয়ে লাউ শাক কাটবো, লাউ শাক কেটে পাশের বাড়িতে দেবো চেয়েছে। এর আগেও দিয়েছিলাম, তখন অবশ্য লাউ শাক দিইনি, তখন কুমড়ো পাতা দিয়েছিলাম, তাই বলেছিলাম যে অন্যদিন যেদিনকে রান্না করবে বলবে আগে থেকে, তাহলে ভোরবেলা কেটে দেবো। এখন তার সময় নেই, পরে কেটে দেবো। লাউ গাছ অনেক হয়েছে, ওপাশে কুমড়ো গাছ এই জালের মধ্যে দিয়ে উঠছে, এপাশে লাউ গাছ। আর পাতা তো কাটতেই হবে, পাতা না কেটে কেটে নিলে তো এরকম ঝাঁকড়া হবে না, তাই পাতাগুলোকে এখনই খেতে হয়। এই সময় ফল ধরার আগে পাতাগুলো কেটে কেটে নিলে স্বাদ পাওয়া যায়, ফল এসে গেলে পাতার অতটা স্বাদ থাকে না, সমস্ত স্বাদ তখন ওই ফলের মধ্যে চলে আসে। বাবা, এই ঝড়েতে আবার এই বেড়াটা
হেলে গেছে, এটাকে আবার দড়ি দিয়ে বাঁধতে হবে। এর ওপর কুমড়ো গাছ শসা গাছ যেহেতু উঠছে, ওই ঝড়েতে হয়েছে, ডবল দড়ি দিয়ে বাঁধতে হবে। এই যে এপাশে গত বছর এইখান দিয়ে ওপর দিয়ে নেটটা দিয়েছিলাম, পুরো একেবারে হয়েছিল দারুণ সবজিগুলো, কিন্তু এই নিচের গাছগুলো রোদটা খুব একটা পাইনি, তাই ভাবলাম এবছর আর দেবো না, দেখাই যাক না কি হয়। ফল হলেও ভালো, না হলেও কোনো অসুবিধা নেই, ডগা পাতা তো আর খাওয়া যাবে। এই দেখুন পাট শাকগুলোর মাথাটা কেমন নষ্ট হচ্ছে, পাট শাকগুলোকে তুলতে হবে, নাহলে বীজ হয়ে যাবে। এপাশেও আবার দানা ছড়িয়েছি, এই ঘরে লাল শাকের দানা ছড়িয়েছি, ঢেকে দিয়েছি, কারণ এই কচি কচি যে পাতাগুলো বেরোয় অমনি পাখিতে সব খেয়ে নেয়। উঠতেও মনে হয় শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে না তো, কোন ইয়েতে লাল লাল দেখা যাচ্ছে। কিছুটা বড় হলে আর অসুবিধা হবে না। এত বৃষ্টি হচ্ছে তবুও লঙ্কা গাছের পাতাগুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু এর পরে জানি না কি হবে, কুকড়ে কাকড়েই যাবে। এত সুন্দর লঙ্কা গাছটাকে তৈরি করছে, আগে তো গাছটাকে তৈরি করতে হবে, তারপর তো লঙ্কার চিন্তা। না, এখানে কিছু কিছু পাতা তো কুঁকড়াচ্ছে, তাই তো ভাবছি এত বৃষ্টিতে কুঁকড়ায়নি, তবে বেশিরভাগটাই ঠিকঠাক আছে।